আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাড় ঝিরিঝিরে শরীর দেখে লজ্জা পান? বন্ধুরা কি আপনাকে শুটকি বলে খেপায়? আর আপনি মনে মনে ভাবেন, ইস, আমার শরীরটা যদি একটু ভালো হতো। অনেকেও কি ওজন বাড়ছে না? তাহলে আজকের এই কয়েক মিনিটের ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি কোনো দামি সাপ্লিমেন্ট নয়, বরং সায়েন্টিফিক উপায়ে মাত্র ৩০ দিনে ওজন বাড়ানোর গোপন উপায় জানাবো। ওজন বাড়ানো মানেই চপ কাটলেট খেয়ে ভুঁড়ি বানানো নয়, উল্টো লিভার আর হার্টের ১২টা বেজে যাবে। আজ আমি আপনাদের দেব এমন ৭টি সলিড টিপস আর একটা ম্যাজিক শেক, যা ঠেলে ১ মাস পর কয়েক কেজি ওজন বেড়ে যাবে, যা দেখে নিজেই নিজেকে চিনতে পারবেন না। আমাদের অনেকের ধারণা সারাদিন শুয়ে বসে আর আজেবাজে তেল চর্বি বা ফাস্ট ফুড খেলে বুঝি ওজন বাড়ে। একদম ভুল। এতে শুধু পেটে চর্বি জমবে, যা দেখতে জঘন্য লাগবে। আসল চাবিকাঠি হল ক্যালোরি সারপ্লাস। সহজ কথায়, আপনার শরীর দিনে যতটা শক্তি খরচ করে তার চেয়ে বেশি তাকে ঘুষ দিতে হবে। ধরুন আপনি দিনে ২০০০ ক্যালোরি খরচ করেন, তাহলে আপনাকে গিলতে হবে অন্তত ২৫০০ থেকে ২৭০০ ক্যালোরি। তাই ভাতের থালায় একটু বেশি কার্বোহাইড্রেট নিন, সাথে আলু আর ঘন ডাল তো মাস্ট। আর হ্যাঁ, একবারই রাক্ষসের মতো না খেয়ে বারবার অল্প অল্প করে খান। খিদে নেই, তবুও প্রতি ৩ ঘন্টা অন্তর মুখে কিছু গুজে দিন। এবার আমরা চাই সলিড বডি, নড়বড়ে চর্বি নয়, যার বডি বানানোর মেইন মিস্ত্রি হল প্রোটিন। তাই রোজ অন্তত ২টো করে সেদ্ধ ডিম খান, কুসুম সহ। দুপুরে মাছ বা চিকেন যা পাবেন একদম ছাড়বেন না। আর যারা ঘাস পাতা মানে নিরামিষ খান, তারা পনির, সয়াবিন আর ডাল দিয়ে পেট ভরান। এতে আপনারা প্রোটিন পেয়ে যাবেন। এবার প্রোটিন কেন নিতে বলছি? কারণ প্রোটিন ছাড়া ওজন বাড়ালে আপনি সুষম দেহ পাবেন না, উল্টে শরীর থলথলে হয়ে যাবে, যা দেখতে মোটেও স্মার্ট লাগবে না। এবার দিচ্ছি আমার সবচেয়ে খতরনাক অস্ত্র, মোটা হওয়ার টনিক। ১ গ্লাসে ৮০০ ক্যালোরি। এটাকে ১ মাস খেলে কয়েক কেজি ওজন বেড়ে যাবে। তাই এতে কি কি লাগবে খাতায় লিখে নিন। এতে লাগবে একটা বড় পাকা কলা, ১ গ্লাস ফুল ক্রিম দুধ, পাউডার দুধও দিতে পারেন যদি আপনি গরুর দুধ না পান। এরপর হলো ২ থেকে ৩ চামচ ওটস। এটি আপনি গুঁড়ো করে দেবেন যাতে গলায় না আটকায়। ১ চামচ পিনাট বাটার বা ১ মুঠো চীনাবাদাম। আর শেষে এটাকে সুস্বাদু করার জন্য, মিষ্টির জন্য এতে আপনি চিনি নয়, আপনি দেবেন ৩টে খেজুর। আর যদি ৩টে খেজুর না থাকে, তাহলে আপনি দেবেন ১ চামচ কি ২ চামচ মধু। এবারই সবগুলিকে একসাথে ঘ্যাগেট করে ব্লেন্ড করুন আর বিকেলে বা রাত্রে ঘুমানোর ১ ঘন্টা আগে গট গট করে গিলে ফেলুন। এটিকে আপনি সকালে খালি পেটেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ওজন বাড়ানোর জন্য একাই ১০০ কয়েক কেজি ওজন বাড়িয়ে দেবে আপনার বডিতে। এটিকে বানাতে আপনার বেশি টাকা খরচ হবে না। তাই ১ মাস আমার কথা মতো ব্যবহার করেই দেখুন না। এবার অনেকেই বলেন, ভাইরে, খাই তো অনেক কিছু, কিন্তু গায়েই লাগে না। সমস্যাটা খাবারে নয়, সমস্যাটা আপনার পেটের ইঞ্জিনে। আপনার হজম শক্তি যদি ঠিক না থাকে, তবে হিরে জহরত খেলেও কাজ হবে না। আপনি কি করবেন? হজম বাড়াতে রোজ সকালে ইসবগুলের ভুসি বা একটু জোয়ান ভেজানো জল খান। আর হ্যাঁ, লিভার ঠিক রাখতে বাইরের আজেবাজে তেল একদম বন্ধ করে দিন, কারণ ইঞ্জিন সচল থাকলে তবেই তো তেল কাজে লাগবে, তাই না? যখন আমাদের লিভার ঠিকভাবে কাজ না করে, তোর সব প্রভাব আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে পড়ে। ভোজন ঠিকভাবে না হজম হওয়ার কারণে ধীরে ধীরে খিদে লাগা সমাপ্ত হয়ে যায়। আজেবাজে জিনিস খাওয়া, বারবার মাথা ঘুরে যাওয়া বা খাবার খাওয়ার পর বমির মতো অনুভব করা খারাপ লিভারেরই লক্ষণ এগুলি। অনেকে ভাবে, শরীর তো আমার রোগা, এই বডিতে যদি ব্যায়াম করি তাহলে তো হাড় বেরিয়ে যাবে। আরে ভাই, ব্যায়াম করলে তবেই তো খাবারগুলো ঠিক জায়গায় গিয়ে লাগবে। এবার অনেকেই বলবেন, আমার বাড়ির সামনে তো জিম নেই, তো আপনাকে জিমে যাওয়ার দরকার নেই। বাড়িতেই ডন বৈঠক মানে পুশ আপ দিন, আর স্কোয়াট মানে উঠবস করুন। এতে আপনার ন্যাচারাল টেস্টোস্টেরন লেভেল বডিতে বেড়ে যাবে। আর সব শেষে মোবাইল স্ক্রল কমিয়ে রাত্রে অন্তত ৮ ঘন্টা নাক ডেকে ঘুমান। মনে রাখবেন, শরীর কিন্তু ঘুমের মধ্যেই বডি বানানোর কাজ সারে। সারাদিন খালি পেটে থাকে, শুধু দুপুরে খায় আর রাত্রে খায়। তাই এটাকে বন্ধ করার জন্য পকেটে সব সময় ১ মুঠো কিশমিশ আর কাজবাদাম রাখুন। যখনই কাজের ফাঁকে একটু সময় পাবেন, কয়েকটা মুখে ফেলে দিন। কিশমিশ ওজন বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। আর একটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি, খাওয়ার ঠিক আগে বা খাওয়ার মাঝে আপনি জল খাবেন না। এতে পেট ভরে যায় আর আপনি বেশি খেতে পারেন না। জল খান খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে। দেখুন ভাই, ওজন বাড়ানো কোনো জাদুমন্ত্র নয় যে রাত্রে খাবেন আর সকালে হাতির মতো হয়ে যাবে। এটা একটা ডিসিপ্লিন, ধৈর্য হারাবেন না। এই নিয়মগুলো অন্তত ৩০ দিন সলিড ভাবে ফলো করুন। তারপর এসে আমাকে থ্যাংক ইউ বলবেন। আর আপনার সেই কাঠি বন্ধুটাকে ট্যাগ করুন, যাকে ঝড়ো হাওয়া দিলে থাম্বা ধরে দাঁড়িয়ে থাকতে হয়।